আসসালামু আলাইকুম। রাবেয়া লাইফস্টাইলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে সহজে তৈরি করা সুস্বাদু ঝরঝরে ও মুখে লেগে থাকার মতো কাচ্চি বিরিয়ানি রেসিপি। ঘরে তৈরি কাচ্চি যেমন স্বাস্থ্যকর, তেমনি ভালোবাসা আর যত্নে তৈরি হওয়ায় এর স্বাদও হয় অসাধারণ। তাহলে আর দেরি না করে চলুন ধাপে ধাপে দেখে নেই কীভাবে খুব সহজেই পারফেক্ট কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে রাবেয়া লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো প্রথমেই আমি কাচ্চির জন্য যে বাসমতি চালগুলো নিয়েছি এটাকে আমি পানির ভিতরে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। বাসমতি চাউলটা ভিজিয়ে রেখে তারপর কাচ্চি রান্না করলে কাচ্চিটা অনেক বেশি সুস্বাদু হয় এবং একদম পারফেক্ট হয়। রান্নার পর অনেক ভালো রেজাল্ট আসে। কাচ্চির জন্য আমি সাধারণত খোলা বাসমতি চাল কিনে আনি। এতে চালগুলো নিজের চোখে দেখে হাতে নিয়ে ভালোভাবে যাচাই করে নেওয়া যায় দানাগুলো গোটা আছে কিনা, বেশি ভাঙা আছে কিনা, আর চালের মান কেমন। ভালো মানের গোটা বাসমতি চাল হলে রান্নার পর দানাগুলো সুন্দর লম্বা ও ঝরঝরে হয়। তাই চাল কেনার সময় আমি নিজে হাতে দেখে বুঝে তারপর চাল কিনে আনি। তারপর এই যে গরুর মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি হাফ কেজি থেকে একটু বেশি বাসমতি চাউলের জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন আমি গরুর মাংসটা ম্যারিনেট করব। প্রথমে আমি মাংসের ভিতরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপর এই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। তারপর স্টার মশলা, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে পেঁয়াজ কুচি, কিছুটা তেজপাতা, তারপর সাদা ফল, দারুচিনি, তারপর সাদা এলাচ, এগুলো সব উপকরণ দিয়ে দিচ্ছি। তারপর এর ভিতরে আমি বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার টক দই ছিল না, এজন্য আমি বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তারপর সয়াবিন তেল দিয়ে দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই সব উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এতে অনেক ভালো টেস্ট আসবে কাচ্চির। এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর 1 ঘন্টা পর এই যে আমি যে রাইসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি ফুটিয়ে নিব। এর ভিতরে আমি তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর ভিতরে আমি সয়াবিন তেলও দিয়ে দিব। এতে খুব ভালোভাবে সেদ্ধও হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। রাইসগুলো অনেক ঝরঝরা থাকবে। আর আমি কাচ্চির ভিতরে যে বিরিয়ানি মশলাটা দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এর ভিতরে কাচ্চি বিরিয়ানি মশলাটাও দিতে পারেন। তবে আমি এক এক সময় এক এক প্রসেসে তৈরি করি। এই বিরিয়ানি মশলা দিয়েও আমি কাচ্চি তৈরি করি। এতে কাচ্চির অরিজিনাল ফ্লেভারটাই আসে এবং স্বাদটাও অরিজিনাল কাচ্চির আসে। আপনারা ট্রাই করতে পারেন। তারপরে এই যে আমার আরেক পাশে চুলাতে আমি মাংসগুলো রান্না করতে তুলে দিব। এক পাশে রাইসগুলো সেদ্ধ হতে থাকুক, আরেক পাশে আমি কাচ্চির জন্য যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা রান্না করব। এই যে আমি বেশ কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। বেরেস্তা যেরকম ভাজা হয়, একদম খুব বেশি ভাজাও না, একদম অল্পও না, একটু লাল লাল করে ভেজে নিব। এই যে এই পাশে আমি রাইসগুলো একটু পর পর নেড়ে দিচ্ছি, এতে নিচে যেন লেগে না যায়। তারপর এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। যেহেতু আমি মাংস ম্যারিনেট করার সময় বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি,
তো বিরিয়ানি রান্নাতে যত বেশি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করা হয় বিরিয়ানিটা খেতে ততই বেশি মজার হয়, কাচ্চিটা তত বেশি মজার হয়। তো এই যে আমার পেঁয়াজ বেরেস্তা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন ম্যারিনেট করা যে মাংসগুলো আমি রেখে দিয়েছি এই মাংসগুলো সব এই পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে আমি খুব ভালোভাবে রান্না করে নিব। এই যে ম্যারিনেট করা মাংসটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এই যে পেঁয়াজ বেরেস্তার ভিতরে এই মাংসগুলো আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি খুব ভালোভাবে রান্না করে নিব। আমি শুরুতেই এর ভিতরে কোনো পানি দিব না, মাংসর ভিতরে যে পানি আছে এটা দিয়ে কিছুক্ষণ ধরে আমি রান্নাটা করে নিব। তারপর যখন তেলগুলো উপরে উঠে এসছে, এই যে এখন আমি যে বাটিতে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে পানি দিয়ে দিলাম বেশ কিছুটা। এখন এই মাংসটা সেদ্ধ হতে থাকুক এবং রান্না হতে থাকুক। আপনারা যারা নতুন তারা আমি যে স্টাইলে কাচ্চি রান্না করছি এই স্টাইলে ট্রাই করবেন, কারণ প্রথম অবস্থায় যদি আপনি দমে দিয়ে কাচ্চি রান্না করতে চান অবশ্যই কাচ্চিটা পুড়ে যেতে পারে, এটা সবচেয়ে ইজি। তারপর এই যে এই পাশে আমার বাসমতি রাইসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি 80% সেদ্ধ করে নিব আর বাকি 2% মাংস দেওয়ার পর উপরে যে রাইসটা দিয়ে দিব তারপর সেদ্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ আমার কাচ্চি রাইসটা অনেক সুন্দর লাগছে। এই অবস্থায় আপনারা এই কাচ্চির রাইসটা হাতে নিয়ে দেখতে পারেন যে 80% সেদ্ধ হয়েছে কিনা। তারপর এটাকে আপনারা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা করে নেবেন। আমার রাইসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে 80%, মাশাআল্লাহ। এখন এগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ঝরে নিব এবং ধুয়ে নিব। এই যে স্ট্রেনার দিয়ে দিলাম, এটাতে এখন আমি প্রথমে পানিটা ছেড়ে দিলাম, তারপর এই যে রাইসটা ঢেলে দিলাম, তারপর এই যে মাশাআল্লাহ রাইসগুলো খুব সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর এই যে আমি ঠান্ডা পানি রাইসের উপরে দিয়ে দিচ্ছি, এতে সেদ্ধ প্রসেসটা বন্ধ হয়ে যাবে, রাইসটা আর সেদ্ধ হবে না, ঠান্ডা হয়ে যাবে। এই যে আমার রাইসটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। এক পাশে চুলায় মাংস রান্না হচ্ছে, আমি আরেক পাশে পেঁয়াজ বেরেস্তা করে নিব বিরিয়ানিতে দেওয়ার জন্য। বিরিয়ানিতে যত বেশি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় মজাটা তত বেশি হয়। এই যে আমি তেল দিয়ে দিলাম, এখন এই পেঁয়াজগুলো এই তেলের ভিতরে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। আরেক পাশের চুলায় মাংসটা রান্না হচ্ছে আর আরেক দিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, কাচ্চিতে দেওয়ার জন্য যা যা দরকার সব রেডি করে নিচ্ছি। এই পাশে আমার পেঁয়াজ বেরেস্তাটাও একদম কমপ্লিটভাবে রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসছে। এই পাশে আমার মাংসটাও রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এই যে আমি রাইসটা দিয়ে দিচ্ছি মাংসের উপরে। খুব ভালোভাবে আমার রাইসটা একদম পারফেক্টভাবে কুক হয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আপনারাও কাচ্চি বানানোর আগে এই বাসমতি রাইসটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন, তারপরে বাসমতি চাল দিয়ে আপনারা কাচ্চি রান্না করবেন। এবং রাইসটা সিদ্ধ করার সময় আপনারা সয়াবিন তেল দিয়ে দিবেন, এতে রাইসটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং অনেক সুন্দর ঝরঝরা থাকবে। কাচ্চিটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও অনেক মজার হবে। তারপর এই যে আমি গুঁড়া দুধ একটু লিকুইড করে এর ভিতরে দিয়ে দিলাম। তারপর আমি কিছুটা জর্দা কালার গুঁড়া দুধের ভিতরে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম, এটা একটু কালার আসার জন্য। তারপর যে জাফরানটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম জাফরানের পানিটা দিয়ে দিলাম। তারপর আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ কাচ্চিটার লুক এত সুন্দর এসছে, মাশাআল্লাহ
খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তারপর আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। খুব বেশি দিয়ে দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তারপর আমি এটাতে ভালো ফ্লেভার আসার জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এই যে ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। এটাকে খুব আস্তে জাল দিয়ে রেখে দিতে হবে। 30 মিনিট পর আমার কাচ্চি একদম কমপ্লিট হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে। এই যে আমার কাচ্চি একদম রেডি হয়ে গিয়েছে। তারপর আমি এটাতে ঘি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। এতে অনেক সুন্দর ফ্লেভার আসবে, খেতেও অনেক মজার হবে। আর আমি কাচ্চিটা যখন মিক্সড করে ফেলেছি তার আগে ভিডিও নিতে একদম ভুলে গিয়েছি। যাই হোক, আমার কাচ্চিটা একদম রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছে। আপনারা অবশ্যই কাচ্চিটা বাসায় ট্রাই করতে পারেন। এভাবে কাচ্চি রান্না করলে অনেক বেশি মজার হয়। আর যারা নতুন আছেন তারা দমে রান্না না করে আমার এই প্রসেসে রান্না করতে পারেন। ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে, আপনার কষ্ট বৃথা যাবে না। আর প্রথম অবস্থায় যদি আপনি দমে দিয়ে কাচ্চি রান্না করতে চান, পুড়ে যেতে পারে, এতে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যাই হোক, আর আমি দেখানোর চেষ্টা করছি যে রাইসটা অনেক ভালো ঝরঝরা হয়েছে এবং আমার মাংসটাও একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই স্টাইলে রান্না করলে মাংসটা আপনি যেমন খেতে চান তেমনটা রান্না করে ফেলা যায়। আপনি যদি বেশি নরম মাংস খেতে পছন্দ করেন, বেশি নরম করে রান্না করে নেবেন। আর যদি একটু শক্ত খেতে পছন্দ করেন, আপনার পছন্দ অনুযায়ী মাংস রান্না করে নিয়ে তারপর আপনি রাইসটা দিয়ে রান্না করে নিতে পারবেন। এই স্টেপটা অনেক ইজি স্টেপ এবং একদম পারফেক্টভাবে কাচ্চি বানানোর সহজ স্টেপ আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি। এই ছিল আজকের ঘরোয়া কাচ্চি বিরিয়ানি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। পরিবারের সবাইকে নিয়ে গরম গরম কাচ্চি উপভোগ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও সহজ মজার রেসিপি পেতে রাবেয়া লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।